আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো দণ্ডবিধি 1860। এই দণ্ডবিধি 1860-এর এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, তাহলে সেক্ষেত্রে প্রিলির জন্য আপনাদের 60% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করি। দণ্ডবিধি 1860। দণ্ডবিধি আইন 45 নং আইন 1860 সালে। দণ্ডবিধি প্রণীত হয় 1860 সালে। দণ্ডবিধি কার্যকর করা হয় 1 জানুয়ারি 1862 সালে। দণ্ডবিধি একটি মূল আইন, দ্যাট মিনস সাবস্টেন্টিভ ল। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস বেবিংটন ম্যাকুলে বা লর্ড ম্যাকুলে। দণ্ডবিধিতে অধ্যায় আছে 23টি। মূল দণ্ডবিধিতে মোট ধারা ছিল 488টি। বর্তমান দণ্ডবিধিতে 511টি ধারা রয়েছে। বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে। কমন ইন্টেনশন ধারা 34। কমন ইন্টেনশনের ক্ষেত্রে অপরাধটি সংগঠিত হতে হবে। কমন ইন্টেনশনের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন আসামি থাকবে। কমন ইন্টেনশনের ক্ষেত্রে অভিপ্রায় থাকলে দায়ী হবে। কমন ইন্টেনশনের ক্ষেত্রে অপরাধটি একই স্থানে বা একই কাজের ফলে সংগঠিত না হলেও দায়ী হবে। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যৌথ দায়। দণ্ডবিধির 34, 35, 37, 38 ধারায় যৌথ দায় সম্পর্কিত নিয়ম আলোচনা করা হয়েছে। তাহলে ধারা উপাদান দায়। 34 অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন নিয়ে অপরাধ করলে যৌথভাবে দায়ী হবে। 35-এ বলা হচ্ছে অপরাধজনক জ্ঞান এবং অভিপ্রায় ক্রিমিনাল নলেজ এবং ইন্টেনশন নিয়ে অপরাধ করলে যৌথভাবে দায়ী হবে। ধারা 37-এ বলা হচ্ছে কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা করলে জয়েন্ট লায়াবিলিটি হবে। ধারা 38-এ বলা হচ্ছে অপরাধজনক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত থাকলে জয়েন্ট লায়াবিলিটি হবে। যখন অনেক ব্যক্তি বর্গ তাদের সাধারণ অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো অপরাধমূলক কাজ করে, তখন তারা উক্ত অপরাধের জন্য যৌথভাবে জয়েন্ট লায়াবিলিটি হবে। এটাকে ফৌজদারি অপরাধের জন্য যৌথ দায় জয়েন্ট লায়াবিলিটি বলে। মেন্স রিয়া বলতে বোঝায় গিল্টি মাইন্ড। 53 ধারায় অনুযায়ী শাস্তি 5 প্রকার। কারাদণ্ড 2 প্রকার, সশ্রম, বিনাশ্রম। যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হবে। দ্বীপান্তর বলতে যাবজ্জীবন কারাদণ্ডকে বোঝায়। বেত্রাঘাত কোনো অনুমোদিত সাজা নয়। বেত্রাঘাত কোনো অনুমোদিত সাজা নয়। পেনাল কোডে সর্বোচ্চ কারাবাস 20 বছর, সর্বনিম্ন কারাবাস 24 ঘন্টা, কারাদণ্ড বা 10 টাকা জরিমানা বা উভয় দণ্ড। এটা বলা আছে 510-এ। পেনাল কোডের 510 দ্বারা এই দণ্ডটি দেওয়া আছে, সর্বনিম্ন দণ্ড। সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারেন। যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর ধরে নেওয়া হয়। প্রকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ অনধিক 20 বছর করতে পারে। এটা হচ্ছে সরকার চাইলে যাবজ্জীবন কারাদণ্ড 20 বছর করতে পারেন। অর্থদণ্ড নির্ধারিত না থাকলে মহাসীমাহীন হতে পারে, কিন্তু অত্যাধিক হবে না। অর্থদণ্ড অনাদায়ে শাস্তি হবে। উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি 4/1 অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড হলে এবং তা আদায় না করতে পারলে কারাদণ্ড হবে বিনাশ্রম। অর্থদণ্ড আদায় করা যায় 6 বছরের মধ্যে। 100 টাকার অধিক দণ্ডের জন্য কারাবাস হবে 6 মাস। 74 ধারা অনুযায়ী নির্জন কারাবাস 14 দিনের বেশি হবে না। 50 টাকার কম দণ্ডের জন্য কারাবাস 2 মাস। 50 টাকার বেশি এবং 100 টাকার কম হলে দণ্ডের জন্য কারাবাস 4 মাস। 9 বছরের কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড অপরাধ হবে না। সরল বিশ্বাসে কৃতকর্ম অপরাধ হবে না। 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক শিশু অপরিণত বয়স্ক হলে তার কৃত কর্ম অপরাধ হবে না। ব্যক্তিগত প্রতিরক্ষার কৃতকর্ম অপরাধ হবে না। দ্যাট মিনস হচ্ছে সেলফ ডিফেন্সে কিছু আপনি যদি কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে না। শরীর রক্ষার জন্য 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। সম্পত্তি রক্ষার জন্য 4টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। রাতে ঘর ভেঙে অনুপ্রবেশ করলে মৃত্যু ঘটানো যাবে। অপরাধে 3ভাবে সহায়তা করা যায়: প্ররোচনা, ষড়যন্ত্র এবং সহায়তার মাধ্যমে। অপরাধে সহায়তার শাস্তি নির্ধারিত থাকলে উক্ত শাস্তি হবে।
অপরাধের সহায়তা শাস্তি নির্ধারিত না থাকলে মূল অপরাধের শাস্তি হবে। ষড়যন্ত্রমূলক অপরাধের ক্ষেত্রে আসামিদের সম্মিলনী যথেষ্ট। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন ব্যক্তি থাকতে হবে। রাষ্ট্রদ্রোহিতার ধারা 124 ক। বেআইনি সমাবেশের জন্য সর্বনিম্ন ব্যক্তি 5 জন। বেআইনি সমাবেশের ব্যক্তিদের 5 ধরনের সাধারণ উদ্দেশ্য থাকতে পারেন। 149 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দায়ী হবে। মারামারি হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তির ঝগড়া বা গণশান্তি ভঙ্গ করা। 8 জন ব্যক্তি ম্যাজিস্ট্রেটকে কবর থেকে লাশ উঠাতে বাধা দিলে তা হবে বেআইনি সমাবেশ। মিথ্যা সাক্ষ্যের শাস্তি 7 বছর কারাদণ্ড। নিন্দনীয় নরহত্যা খুন হতে পারে, আবার নিন্দনীয় নরহত্যাও হতে পারে। নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দ্বারা 299। 300 ধারার প্রথম অংশ নিন্দনীয় নরহত্যা খুন। 300 ধারার 5টি ব্যতিক্রম। নিন্দনীয় নরহত্যা খুনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড ধারা 302। নিন্দনীয় নরহত্যার শাস্তি ধারা 304 যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুন করলে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। অবহেলা মৃত্যু শাস্তি 5 বছর। আত্মহত্যা প্রচেষ্টা শাস্তি 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। দণ্ডবিধিতে এই একটি মাত্র সেকশন যেখানের মধ্যে যদি ব্যক্তি আত্মহত্যা করতে যায় তাহলে সেক্ষেত্রে যদি সে বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে তাকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে, আর যদি সে মারা যায় তাহলে সেক্ষেত্রে কোনো পানিশমেন্ট নেই। প্যানাল কোডে 8 ধরনের গুরুতর আঘাত উল্লেখ আছে। গুরুতর আঘাত হচ্ছে এমন আঘাত যা 20 দিন পর্যন্ত বেদনা দেয়। এটা বলা আছে 320-এ। 320-এ গুরুতর আঘাতের কথা বলা আছে। দাঁত ভেঙে যায় মারাত্মক বা গুরুতর আঘাত, স্থায়ী বা বন্ধ করে দেয় গুরুতর আঘাত, মারাত্মক জখমের সংখ্যা দ্বারা 320। চলাচলের রাস্তায় বাধা দিলে অন্যায়ভাবে বাধা বা অবৈধ বাধা। নির্দিষ্ট সীমার মধ্যে আটক রাখলে তা হবে অবৈধ আটক। মনুষ্যহরণ 2 প্রকার। বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, আইনগত অভিভাবক থেকে মনুষ্যহরণ। মনুষ্যহরণের ক্ষেত্রে বালকের বয়স 14 বছর কম এবং বালিকার বয়স 16 বছরের কম। ধর্ষণের উপাদান 5টি। সম্মতি সহ বা ছাড়া। 14 বছরের কম বয়স্ক সহবাস ধর্ষণ। 3 বছরের কম বয়স্ক স্ত্রীর সাথে স্বামী যৌন করলে তা ধর্ষণ। চুরি হবে অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কখনো চুরি করা যায় না। চুরি সম্ভব নয় জমি। চুরি সম্ভব স্বর্ণালঙ্কার। গাছ কাটার পর চুরি সম্ভব। দোকান থেকে চুরির শাস্তি 3 বছরের কারাদণ্ড। বসত বাড়িতে চুরির শাস্তি 7 বছর কারাদণ্ড। চুরির উপাদান 4টি। অস্থাবর সম্পত্তি অসাধু উদ্দেশ্যে হস্তান্তর করা অনুমতি ব্যতীত। বলপূর্বক গ্রহণ বা ছিনতাই। এই ক্ষতির ভয় এবং সম্পত্তি হস্তান্তর থাকবে। টাকা না দিলে মানহানিকর বক্তব্য প্রকাশ করার হুমকি বলপূর্বক গ্রহণ। কুৎসা রটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া বলপূর্বক গ্রহণ। দস্যুতা এমন চুরি বা বলপূর্বক গ্রহণ যেখানে মৃত্যু বা আঘাতের ভয় থাকে। রাতে দস্যুতার শাস্তি 14 বছর জেল। চুরি করতে গিয়ে স্বেচ্ছায় আঘাত দান দস্যুতা। ডাকাতি সর্বনিম্ন সদস্য 5 জন। এটা অনেকবার আসছে পরীক্ষায়। ডাকাতির সর্বনিম্ন সদস্য 5 জন। ডাকাতির সংখ্যা 391। দস্যুতা বা ডাকাতির মধ্যে শুধু সংখ্যাগত পার্থক্য হবে। খুনসহ ডাকাতির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটিটি কুড়িয়ে নেয়। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। ক্যাশ কাউন্টারে নিয়োজিত থাকা অবস্থায় 50 টাকা সরিয়ে ফেলা অপরাধজনক বিশ্বাসভঙ্গ। অসাধু উপায়ে কাউকে ফাঁকি দিয়ে সম্পত্তি অর্জনের নাম হলো প্রতারণা। প্রতারণা সর্বোচ্চ শাস্তি অর্থদণ্ড সহ 1 বছর কারাদণ্ড। নিজেকে পরিচয় দিয়ে প্রতারণা করলে তা হবে ছদ্মবেশে প্রতারণা। প্রতারণার শাস্তি 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। উদ্দেশ্যমূলকভাবে একটি দামি আংটি নদীতে ফেলে দিলে তা হবে ক্ষতি। অপরাধমূলক অনধিকার প্রবেশ 5 ভাবে করা হয়ে থাকে। অপরাধী গৃহ প্রবেশ 6 ভাবে হতে পারে। জানালা দিয়ে গৃহ অনধিকার প্রবেশের নাম অপরাধী গৃহ প্রবেশ। কোনো অপরাধের সংগঠনের জন্য অন্যের সম্পত্তিতে প্রবেশ অপরাধমূলক অনধিকার প্রবেশ। রাতে শীত কেটে গৃহে প্রবেশ সংগোপনে গৃহ প্রবেশ। জালিয়াতির শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড। ব্যভিচারের জন্য স্ত্রী লোকটি দায়ী হবে না। এটা বলা আছে ধারা 497। সাদা কাগজে পিতার সই নকল করা জালিয়াতি। জালিয়াতির সংখ্যা ধারা 463। অন্যের ক্ষতি করার জন্য কোনো দলিল প্রস্তুর নাম হলো জালিয়াতি। মানহানির সংখ্যা ধারা 499। শাস্তি 2 বছর কারাদণ্ড।
প্রকাশ্য স্থানে মাতলামি শাস্তি 24 ঘন্টা কারাদণ্ড বা 10 টাকা জরিমানা বা উভয় দণ্ড। ইফটিজিংয়ের শাস্তি 1 বছর কারাদণ্ড। যে কোনো কারাদণ্ডের ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম উল্লেখ থাকতে হবে, তা হবে বিনাশ্রম। ক্রিমিনাল কনস্পিরেসি বা ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা আছে 120 ক ধারায়। দণ্ডবিধিতে নরনারী শব্দ দ্বারা বোঝানো হয় যে কোনো বয়সের পুরুষ ও মহিলাকে। ডিসঅনেস্টি বলতে কি বোঝায়? অবৈধভাবে কারো লাভ ঘটানো বা অবৈধভাবে কারো ক্ষতি ঘটানো। কমন ইন্টেনশন পূরণকল্পে একাধিক ব্যক্তি কলে সকলে সমানভাবে দায়ী ও শাস্তি পাবে। সাধারণভাবে সাধারণ অভিপ্রায় থাকার জন্য কোনো সত্যটি প্রযোজ্য। অপরাধ সংগঠনের স্থান ও সময়ে হাজির থাকা। 53 ধারার মতে অপরাধ কত প্রকার? 5 প্রকার। কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে অপরাধ দুই ধরনের। যাবজ্জীবনের ক্ষেত্রে দণ্ডের ধরন সশ্রম কারাদণ্ড। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন কত ধারায়? 55 ক ধারায়। নির্জন কারাবাসে সর্বোচ্চ কত দিন? নির্জন কারাবাসে সর্বোচ্চ 90 দিন। কয়টি কারণে দেহের রক্ষার অধিকার বলে কারো মৃত্যু ঘটানো যায়? 6টি কারণে। কয়টি কারণে সম্পত্তি রক্ষার অধিকার বলে কারো মৃত্যু ঘটানো যায়? 4টি কারণে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা উদ্বেগের ক্ষেত্রে সহায়তা সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। বেআইনি সমাবেশের জন্য সর্বনিম্ন কতজন লোক লাগবে? 5 জন। বেআইনি সমাবেশের শাস্তি 6 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড। দাঙ্গার শাস্তি 2 বছর কারাদণ্ড। কমন অবজেক্টের সংখ্যা 149। কমন ইন্টেনশনের জন্য সর্বনিম্ন কতজন লোক দরকার? 2 জন। মারাত্মক অস্ত্র সহ দাঙ্গার শাস্তি 3 বছর। মারপিট বা এফআরই এর সংজ্ঞা 159 দ্বারা। মারপিটের শাস্তি 1 মাস এবং 100 টাকা জরিমানা। কয়েন বা মুদ্রার সংজ্ঞা 232 দ্বারায়। মুদ্রা জাল করলে শাস্তি 7 বছর এবং জরিমানা। বাংলাদেশের মুদ্রা জাল করলে শাস্তি যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড। বাংলাদেশের সরকারের স্ট্যাম্প জাল করলে শাস্তির যাবজ্জীবন বা 10 বছর সশ্রম কারাদণ্ড। মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তি বা শিশুর আত্মহত্যার প্ররোচনার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। আত্মহত্যা করার চেষ্টা করলে শাস্তি 1 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 138 অবহেলার ফলে মৃত্যু, সর্বোচ্চ শাস্তি 5 বছর কারাদণ্ড। 303 ধারার শাস্তি কি? মৃত্যুদণ্ড। গুরুতর আঘাত কত প্রকার? 8 প্রকার। আঘাতের সংজ্ঞা 319 ধারায়। গুরুতর আঘাতের সংজ্ঞা 320 ধারায়। 300 ধারায় কয়টি ব্যতিক্রম আছে? 5টি। খুনের সর্বনিম্ন শাস্তি হলো, এটা বলা যায়, খুনের সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড। ইচ্ছাকৃতভাবে মারাত্মক জখমের শাস্তি 7 বছর এবং অর্থদণ্ড। ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা জখমের শাস্তি যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা জখমের শাস্তি কত ধারায়? 326 ধারায়। 326 ক এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শ্লীলতাহানির উদ্দেশ্যে নারীর উপর আক্রমণ করার শাস্তি 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 359 ধারা মতে অপহরণ কত প্রকার? 2 প্রকার। হত্যার উদ্দেশ্যে অপহরণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড। অপহরণের শাস্তি 7 বছর কারাদণ্ড। নাবালকের বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে বিক্রয়ের শাস্তি 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। অপহরণ কত ধারায়? 362 ধারায়। অপহরণের শাস্তি যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। হত্যার উদ্দেশ্যে 10 বছরের ছোট শিশুকে অপহরণ করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। ধর্ষণের উপাদান 5টি। ধর্ষণের শাস্তি যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। চুরির বিষয়বস্তু কি? অস্থাবর সম্পত্তি। চুরি সংগঠনের জন্য সর্বনিম্ন কতজন লোক লাগে? 1 জন। চুরির শাস্তি 3 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। বাসগৃহে তাঁবু বা জালিয়ানে চুরি করিলে শাস্তি কি? 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু বা আঘাত দিলে শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড। চাকর কর্তৃক মালিকের সম্পত্তি চুরির শাস্তি কি? 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড বা অর্থদণ্ড। ছিনতাইয়ের সংজ্ঞা 383 ধারায়। ছিনতাইয়ের শাস্তি 3 বছর কারাদণ্ড। দস্যুতার সংজ্ঞা কত ধারায়? 390 ধারায়। দস্যুতার শাস্তি কত ধারায়? 392 ধারায়। দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। রাজপথে দস্যুতা করলে শাস্তি 14 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। দস্যুতার উদ্যোগ কত ধারায়? 393। ডাকাতির সংখ্যা কত ধারায়? 391। খুন সহকারে ডাকাতি কত ধারায়? 396। ডাকাতির শাস্তি কি? যাবজ্জীবন বা 10 বছর সশ্রম
কারাদণ্ড ও অর্থদণ্ড। কোন সহ ডাকাতি শাস্তি কি? মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন 10 বছর ও অর্থদণ্ড। ডাকাতির প্রস্তুতি কত ধারা? 399। চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি যাবজ্জীবন বা 10 বছর ও অর্থদণ্ড। ডাকাতির জন্য কতজন লোক লাগে? 5 বা ততোধিক। দস্যুতার জন্য কতজন লোক লাগে? 5 জনের কম। দস্যুতার জন্য সর্বনিম্ন কতজন লোক লাগে? 1 জন। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ 403 ধারায়। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের শাস্তি কি? 2 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কত ধারায়? 405 ধারায়। অপরাধমূলক বিশেষভঙ্গের শাস্তি কত ধারায়? 406 ধারায়। অপরাধমূলক বিশেষভঙ্গের শাস্তি কি? 3 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। কর্মচারী বা চাকর কর্তৃক বিশেষভঙ্গের শাস্তি কি? 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি 3 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। প্রতারণার সংখ্যা কত ধারায়? 415 ধারায়। প্রতারণার শাস্তি কত ধারায়? 417 ধারায়। প্রতারণার শাস্তি 1 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণার সংজ্ঞা 416 ধারায়। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণার শাস্তি 3 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। প্রতারণার মাধ্যমে সম্পত্তি অর্পণের পরিচিত শাস্তি কত ধারায়? 420 ধারায়। 420 ধারায় সর্বোচ্চ শাস্তি 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। অনিষ্টের সংখ্যা 425 ধারায়। অনিষ্টের শাস্তি 3 মাস কারাদণ্ড ও অর্থদণ্ড। অপরাধমূলক অনাধিকার প্রবেশের সংখ্যা 441 ধারায়। অপরাধমূলক অনাধিকার প্রবেশের শাস্তি 3 মাস কারাদণ্ড ও 500 টাকা জরিমানা। অনাধিকার প্রবেশ প্রযোজ্য হবে ব্যক্তি মালিকানাধীন ক্ষেত্রে। অনধিকার গৃহে প্রবেশের শাস্তি 1 বছর কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা। 10 টাকার মূল্যে উপর ক্ষতির সর্বোচ্চ শাস্তি 2 বছর কারাদণ্ড। 50 টাকা মূল্যের সম্পত্তির ক্ষতির শাস্তি 2 বছর কারাদণ্ড। কোনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। নরহত্যার উদ্দেশ্যে গৃহ অনধিকার প্রবেশের শাস্তি 10 বছর কারাদণ্ড। জালিয়াতির সংখ্যা কত? 463 ধারা। জালিয়াতির শাস্তি 2 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। পাওয়ার অফ অ্যাটর্নি জাল করিলে শাস্তি 463 ধারায়। 467 ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আদালতের নথি বা সরকারি রেজিস্টার জাল করিলে শাস্তি 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশকে কি বলে? বেআইনি সমাবেশ। সরকারি কর্মচারী ঘুষ গ্রহণের মামলা বিচার হবে বিশেষ জজ আদালতে। কখন সরকারি কর্মচারী ঘুষ নিলে অপরাধ হবে না? বাধ্য হয়ে ঘুষ নিলে। অপরাধীকে বাঁচানোর জন্য সাক্ষ্য প্রমাণ নষ্ট করা অপরাধ। মিথ্যা সাক্ষ্য দায়ের করা হচ্ছে একটি অপরাধ। পুলিশ যখন আসামি হবে যাতে গ্রেপ্তার করতে হবে তাকে গ্রেপ্তার না করলে। অপরাধের সংগঠনের চেষ্টাকারী শাস্তি কি? অপরাধ সংগঠন করলে যে শাস্তি তার অর্ধেক। মিথ্যা দলিল প্রতারণা করাকে কি বলে? জালিয়াতি। 420 ধারা অপরাধের সহকারী কর্মচারী সরকারি কর্মচারী কর্তৃক হইলে বিচার হবে বিশেষ জজ আদালতে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সরকারি কর্মচারী বিশেষভঙ্গের অপরাধ করিলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দস্যুতা সংগঠনকালে ইচ্ছাকৃতভাবে আঘাত করিলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। নির্জন কারাবাস বলতে বোঝায় একক সেলে রাখা। সশ্রম কারাদণ্ড বলতে বোঝায় কঠোর শ্রমসহ কারাদণ্ড। বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজে বা বিমানে অপরাধ করলে তার বিচার বাংলাদেশে হবে ধারা 188। কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে তা গ্রহণ করলে অবৈধ লাভ। অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ ধারা 35। অভিন্ন অভিপ্রায় বলতে বোঝায় পূর্ব পরিকল্পনা। কতিপয় ব্যক্তি অভিন্ন অভিপ্রায় নিয়ে অপরাধ করলে প্রত্যেক যৌথভাবে দায়ী হবে। প্যানাল কোডের অধীন অনুমোদিত সাধারণ বেত্রাঘাত। 510 ধারার অধীন শাস্তি হবে বিনাশ্রম। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুন করলে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ধারা 333। 302 ধারা খুনের সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডবিধিতে অনুমোদিত সাজা নয় যাবজ্জীবন দ্বীপান্তর। 10 বছরের নিচে কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে অপহরণ করলে শাস্তি মৃত্যুদণ্ড। খুনসহ ডাকাতি করলে শাস্তি মৃত্যুদণ্ড। সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ড দিতে পারেন ধারা 54। রাষ্ট্রপতি বিশেষ ক্ষমা প্রদর্শনের বিধান ধারা 55 ক। দণ্ডবিধির অধীনে মোট 10টি অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার শাস্তি মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে। অর্থদণ্ড পরিশোধের ব্যর্থতার দণ্ড দিলে তা বিনাশ্রম হবে। অর্থদণ্ডের পরিমাণ নির্দিষ্ট না থাকলে তা সীমাহীন হতে পারে, তবে অত্যাধিক হবে না। অনধিক 50 টাকা অর্থদণ্ডের জন্য কারাদণ্ড সর্বোচ্চ 2 মাস। অনধিক 100 টাকা অর্থদণ্ডের জন্য কারাদণ্ড সর্বোচ্চ 4 মাস। 100 টাকার অধিক অর্থদণ্ডের জন্য কারাদণ্ড সর্বোচ্চ 6 মাস। দণ্ডিত ব্যক্তি মারা গেলে তার অর্থদণ্ড তার সম্পত্তি থেকে আদায় করা হবে। নির্জন কারাবাসের সর্বসাকুল্য 3 মাসের বেশি হবে না। নির্জন কারাবাস কোনো 1 মাসে 7 দিনের বেশি হবে না। এককালীন নির্জন কারাবাসের সর্বোচ্চ হতে পারে 14 দিন।
9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বুধ শক্তিসম্পন্ন শিশুর কোনো কাজ অপরাধ নয়। সরল বিশ্বাসে কারো মঙ্গলার্থে কোনো কাজ করলে তার অপরাধ হবে না। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ হবে না। অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দ্বারা 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সদস্য থাকতে হবে সর্বনিম্ন 2 জন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। যে কোনো বর্ণনা কারাদণ্ড বলতে সশ্রম বা বিনাশন কারাদণ্ডকে বোঝাতে পারে। বেআইনি সমাবে 5 বা ততোধিক সদস্য থাকতে হবে। সাধারণ উদ্দেশ্যসমূহের কথা বলা হয়েছে দ্বারা 141। বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি 6 মাস কারাদণ্ড। শ্রেণীসমূহের মধ্যে শত্রুতা সৃষ্টি শাস্তি 2 বছর কারাদণ্ড। বেআইনি সমাবেশের সংজ্ঞা দ্বারা 141 আদালতের রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ আমলে নিবে না সরকারের অনুমতি ব্যতীত। দাঙ্গা বা রিওটের সংজ্ঞা দ্বারা 141 146 মারাত্মক অস্ত্রসহ দাঙ্গার শাস্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড। 2 বা ততোধিক ব্যক্তির প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গের নাম মারামারি দ্বারা 159 মারামারির শাস্তি 1 মাস কারাদণ্ড 100 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড দ্বারা 160। সরকারি কর্মচারীর ঘুষ গ্রহণের শাস্তি 3 বছর বা কারাদণ্ড দ্বারা 161। বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দিলে শাস্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ড। ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। অবহেলাজনিত নিন্দনীয় নরহত্যা দ্বারা 304 ক নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে হত্যার উদ্দেশ্য থাকবে। নিন্দনীয় নরহত্যা কোন হবে 300 দ্বারা প্রথম অংশের 4টি ক্ষেত্রে। নিন্দনীয় নরহত্যা কোন হবে না, অর্থাৎ শুধু নিন্দনীয় নরহত্যা হবে দ্বারা 300 দ্বারা দ্বিতীয় অংশে 5টি ব্যতিক্রমের ক্ষেত্রে। 300 দ্বারা দ্বিতীয় অংশে ব্যতিক্রমসমূহ প্রমাণের দায়িত্ব আসামির। সরকারি কর্মচারী ক্ষমতা অতিক্রম করে মৃত্যু ঘটালে নিন্দনীয় নরহত্যা হবে। কামালের দ্বারা উত্তেজিত হয়ে রহিমকে খুন করলে নিন্দনীয় নরহত্যা হবে। খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দ্বারা 302। নিন্দনীয় নরহত্যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড 304। 303 দ্বারা একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি খুন করলে হত্যার প্রচেষ্টার শাস্তি 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। ঠগের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। অবহেলার কারণে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি যে কোনো বর্ণনার 5 বছর পর্যন্ত কারাদণ্ড। শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তা করার শাস্তি মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড। কোনো নারী সম্মতি ছাড়া গর্ভপাত করলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। নারী গর্ভপাত করানো যায় চিকিৎসার জন্য, জীবন রক্ষার্থে বা সরল বিশ্বাসে। স্থায়ীভাবে চোখের দৃষ্টি রহিতকরণ। গুরুতর আঘাত হবে হাড় বা দন্ত ভাঙা। গুরুতর আঘাত হিসেবে চিহ্নিত করা হয় 8 প্রকারের আঘাতকে। আঘাতের সংজ্ঞা বলা আছে দ্বারা 319। গুরুতর আঘাতের সংজ্ঞা বলা আছে দ্বারা 320। গমনের অধিকার আছে এমন দিকে গমনে বাধা দিলে অবৈধ বাধা। কোনো নির্দিষ্ট স্থানের বাইরে যেতে না দিলে অবৈধ আটক। বল প্রয়োগ দ্বারা 349। 3টি উপায়ে বল প্রয়োগ করা যায়। ক গতিশীল করে, গতি পরিবর্তন করে, গতিরোধ করে। ইচ্ছার বিরুদ্ধে গতি পরিবর্তনের নাম অপরাধমূলক বল প্রয়োগ দ্বারা 350। কুকুর লেলিয়ে দেয় অপরাধমূলক বল প্রয়োগ। বাংলাদেশ থেকে মনুষ্য হরণ দ্বারা 360। মনুষ্য হরণের উদ্দেশ্যে শাস্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ড দ্বারা 363। মনুষ্য হরণ 2 প্রকার। দর্শনের সংজ্ঞা দ্বারা 375। দর্শনের শাস্তি 376। সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দর্শনের উপাদান 5টি। চুরির অপরাধ সম্ভব নয় দালান, জমি, পুকুর ইত্যাদি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। জাহাজ বা তাঁবুতে চুরি 7 বছর পর্যন্ত কারাদণ্ড দ্বারা 380। প্রত্যেক দস্যুতা চুরি বা বল প্রয়োগ গ্রহণ করে থাকে। চুরি করতে গিয়ে স্বেচ্ছায় আঘাত দিলে দস্যুতা হবে দ্বারা 390। দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। রাতে দস্যুতা করলে শাস্তি 18 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। দস্যুতার ক্ষেত্রে অনধিক সদস্য হতে পারে 4 জন। ডাকাতির সংজ্ঞা দ্বারা 391। মৃত ব্যক্তি সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করলে অসাধু আত্মসাৎ বলে গণ্য হবে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড দ্বারা 40। প্রতারণা বা ডাকাতির মাধ্যমে গৃহীত মাল চোরাই মাল বলে গণ্য হবে না। অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড দ্বারা 411। ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য থাকবে 5 জন। খুন সহ ডাকাতি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দ্বারা 396। মুদ্রা জাল করার শাস্তি 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড। স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি প্রতারণার বিষয়ে হতে পারে। প্রতারণার সংজ্ঞা দ্বারা 415।
অন্যের পরিচয়ে প্রতারণার নাম ছদ্মবেশী প্রতারণা। প্রতারণা সর্বোচ্চ শাস্তি অর্থদণ্ড সহ 1 বছর সশ্রম কারাদণ্ড। নিজের সম্পত্তির ক্ষেত্রে অনিষ্ট সাধন বা ক্ষতি হতে পারে। ক্ষতির শাস্তি 3 মাস কারাদণ্ড। ধারা 426। অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি 3 মাস পর্যন্ত এবং 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড। ধারা 447। অপরাধে গৃহপ্রবেশ 6 বছর শৈশব হতে পারে। অনধিকার গৃহপ্রবেশের শাস্তি 1 বছর পর্যন্ত কারাদণ্ড। ধারা 448। জালিয়াতির সংজ্ঞা। ধারা 463। জালিয়াতির শাস্তি। ধারা 465। 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। দ্বিগামিতা বা দ্বিবাবাহ। স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিবাহ করা। ধারা 494। উল্লেখিত শাস্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ব্যভিচার। ধারা 497। শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ব্যভিচার কত ধারায়? 497 ধারায়। খুব একটি গুরুত্বপূর্ণ সেকশন। ব্যভিচারের শাস্তি 5 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। ব্যভিচারের জন্য স্ত্রী লোকটি দায়ী করা যাবে না। স্ত্রী লোকটিকে স্বামীর ব্যভিচারের অপরাধ ক্ষমা করতে পারেন। স্ত্রী লোকটি স্বামী করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। মানহানির সংজ্ঞা দ্বারা 499। মানহানির শাস্তি দ্বারা 500। উল্লেখিত শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। মানহানির অপরাধ করা যায় লিখিতভাবে, মৌখিকভাবে। মানহানির ক্ষেত্রে কয়টি ব্যতিক্রম আছে? 10টি। মানহানির সর্বোচ্চ শাস্তি 2 বছর কারাদণ্ড। দণ্ডবিধিতে সর্বনিম্ন জরিমানা কত টাকা? 10 টাকা। দণ্ডবিধিতে সর্বনিম্ন দণ্ড কতদিন? 24 ঘন্টা। ইফটিজিং কত ধারায়? 509 ধারা। অপরাধ সংগঠনের প্রচেষ্টার জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে। ধারা 511। দণ্ড সম্পর্কিত পানিশমেন্ট। দণ্ডবিধিতে 5 প্রকার দণ্ড বা শাস্তির কথা বলা আছে। মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স, যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, কারাবাস, ইমপ্রিজনমেন্ট যা হতে পারে সশ্রম, রিগোরিয়াস বা বিনাশ্রম, সিম্পল। সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফিচার অফ প্রপার্টি, অর্থদণ্ড, ফাইন। পেনাল কোডের অধীনে বেত্রাঘাত, হুইপিং এবং যাবজ্জীবন দ্বীপান্তর, ট্রান্সপোর্টেশন। ফর লাইফ অনুমোদিত সাজা নয়। দণ্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি বা দণ্ড। পানিশমেন্ট। শাস্তি, সর্বোচ্চ শাস্তি বা দণ্ড। মৃত্যুদণ্ড। পানিশমেন্ট, ডেথ পেনাল্টি। সর্বোচ্চ কারাবাস, ইমপ্রিজনমেন্ট 20 বছর কারাবাস। সর্বনিম্ন কারাবাস 24 ঘন্টা পর্যন্ত, জরিমানা সহ, যার পরিমাণ 10 টাকা পর্যন্ত বা উভয়দণ্ড। দ্বারা 510। অর্থদণ্ড, সর্বনিম্ন অর্থদণ্ড 10 টাকা। নোট দণ্ডবিধি 510 ধারা অনুযায়ী প্রকাশ্য মাতাল ব্যক্তির অশুভ আচরণ এর জন্য শাস্তি হতে 24 ঘন্টা পর্যন্ত বা জরিমানা সহ, যার পরিমাণ 10 টাকা পর্যন্ত বা উভয়। 510 ধারার অধীন শাস্তি হবে বিনাশ্রম কারাবাস। দণ্ডবিধি সংক্ষিপ্তসার। অপরাধের উপাদান 4টি। শাস্তি প্রধানত 5 প্রকার। সর্বোচ্চ শাস্তি 303 ধারায়। সর্বনিম্ন শাস্তি 510 ধারায়। 2 ধারার ব্যতিক্রমসমূহ 5টি। সাধারণ অভিপ্রায়ের উপাদান 3টি। মৃত্যুদণ্ডের বিধান 10 ধারায়। 10টি ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে। যাবজ্জীবন কারাদণ্ড 55টি ধারায়। বিনাশ্রম কারাদণ্ড 19টি ধারায়। সম্পত্তি বাজেয়াপ্ত 3টি ধারায়। অর্থদণ্ড 11টি ধারায়। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর। যাবজ্জীবন কারাদণ্ড পূর্বনাম। দ্বীপান্তর। বিচার কার্য পরিচালনার জন্য বিবেচনা করতে হবে 4টি বিষয়। আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা 4টি ক্ষেত্রে। আত্মরক্ষার মৃত্যু ঘটানো যাবে দেহ 6টি ক্ষেত্রে। আত্মরক্ষার মৃত্যু ঘটানো যাবে সম্পত্তি 4টি। তার মানে হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে 4টি এবং দেহের ক্ষেত্রে 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। সেলফ ডিফেন্সের কথা বলে। কুকর্মের পরিচালনা দেওয়া 3 ভাবে। বেআইনি সমাবেশের সদস্য 5 বা ততোধিক। বেআইনি সমাবেশের প্রত্যেকের উদ্দেশ্যে 1 বা অভিন্ন। নরহত্যা 2 প্রকার। খুনের উপাদান 5টি। আঘাতের উপাদান 3টি। গুরুতর আঘাত 8টি। 300 ধারা ব্যতিক্রম 5টি। মৃত্যুদণ্ডের কথা উল্লেখ আছে 10টি ধারায়। 121 ধারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা উদ্যোগ গ্রহণ করলে। 132 ধারা সেনাবাহিনীর সদস্য কর্তৃক বিদ্রোহ সহায়তা এবং এর ফলে বিদ্রোহ সংঘটিত হলে। 194 মৃত্যুদণ্ড দণ্ডিত করাইবার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে কোনো নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলে। 302 ধারা খুন করলে। 303 ধারা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি খুন করলে ইহা দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি। 305 ধারায় শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তা করলে।
307 দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি খুনের চেষ্টা করলে। 326 ক এসিড দ্বারা গুরুতর জখম করলে। 364 ক 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে খুনের উদ্দেশ্যে অপহরণ করলে। 396 ডাকাতি সংগঠনকালে খুন করলে। যাবজ্জীবনের উল্লেখ আছে 55টি ধারায়, তাহলে যাবজ্জীবনের উল্লেখ আছে এই 55টি ধারা এগুলোতে। তাহলে 55টি ধারাগুলো আমরা একটু দেখে নিব। সেটা হলো 121 ধারা, 122 ধারা, 124, 125, 128, 130, 131, 132, 194, 195, 122, 125, 225, 222, 225, 226, 232, 238, 255, 302, 304, 305, 307, 311, 313, 314, 326, 326 ক 329, 364, 364 গ 371, 376, 377, 388, 389, 394, 395, 396, 400, 409, 412, 413, 434, 437, 449, 459, 460, 467, 471, 472, 474, 475, 477, 489 ক 489 খ 489 গ 511। অপরাধের প্রস্তুতির জন্য শাস্তির উল্লেখ রয়েছে। তাহলে অপরাধ ডাকাতির জন্য প্রস্তুতি নিলে 10 বছর, মুদ্রা জাল করা যন্ত্র তৈরি বা বিক্রয় করিবার প্রস্তুতি নিলে 3 বছর, প্রস্তুতি নিলে শাস্তি। সম্পত্তি বাজেয়াপ্তের কথা বলা আছে 3টি ধারায়, 126, 127, 169। শুধুমাত্র অর্থদণ্ডের কথা বলা আছে 11টি ধারায়, 137, 154, 155, 156, 171, 171 বর্গীয় জ, 171 ঝ, 263 খ, 278, 283, 290। ছদ্মবেশে অপরাধ 140 ধারা 140 সেনাবাহিনীর পোশাক পরিধান করলে। 170 সরকারি কর্মচারী বলে মিথ্যা পরিচয় দিলে। 171 সরকারি কর্মচারী পোশাক পরিধান করলে। 171 গ ভোটার সম্পর্কে ভুয়া পরিচয় দিলে। 229 জুরি বা এসএসের মিথ্যা পরিচয় দিলে। 205 মামলার কোনো কাজ বা বিবরণের উদ্দেশ্যে শব্দবেশের ধারণ। 416 অপরাধ অপরের রূপ ধারণ করে প্রতারণা করলে। নারী সম্পর্কিত উল্লেখিত রয়েছে এমন ধারাগুলো। কোন ধারাগুলো? 312, 313, 314, 315, 316, 317, 318, 375। শিশু সম্পর্কিত উল্লেখিত রয়েছে ধারাগুলো 369, 372, 373। বিবাহ সম্পর্কিত উল্লেখিত রয়েছে এমন ধারাগুলো হলো 493, 494, 495, 496, 497, 498। আজ এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমরা এই ধারাগুলো এবং দণ্ডবিধির যে অধ্যায়গুলো আছে, পার্টগুলো আছে, কোন অংশের মধ্যে কী আছে, শুধুমাত্র এগুলো যদি আমরা মনে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আপনার 60% আপনার কম পড়বে। তার মানে হচ্ছে অ্যাডভোকেসি পরীক্ষার মধ্যে আপনার 20টি এমসিকিউ আসে। এই 20টি এমসিকিউর মধ্যে 10টির থেকেও বেশি আপনি শুধুমাত্র এই ভিডিও থেকে পাবেন। তাহলে এবার বাদবাকি যে 7-8টির জন্য আপনাকে পড়তে হবে, 7-8টির জন্য আপনাকে বাদবাকি পুরো বইটা আমলে নিতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে 50টি সেকশনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নগুলো হয়। আপনার মধ্যে যদি 20টা যদি এমসিকিউ আসে, 20টা এমসিকিউ কিন্তু সবগুলো কঠিন আসবে না। 20টার মধ্যে আপনার মিনিমাম 10 থেকে 15টি এমসিকিউ আসবে আপনার কমন এমসিকিউগুলো। এখন আপনি বলবেন কমন কোনগুলো? কমনগুলো হলো বিচার কার্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, তারপরে হচ্ছে ছদ্মবেশে প্রতারণা, খুন, মার্ডার, চুরি, ডাকাতি, খুনসহ ডাকাতি, এই জিনিসগুলো হচ্ছে একেবারে কমন। তাহলে এই কমন সেকশনগুলো থেকে আপনার কমন পানিশমেন্টগুলো আসবে আপনার মিনিমাম 14টা পর্যন্ত, 14টা থেকে 15টা পর্যন্ত আপনার কমন সেকশনগুলো আসবে। তাহলে আমাদেরকে কমনগুলোকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি প্যানেল কোডে 511টি সেকশন কখনোই মনে রাখতে পারবেন না ফুল। তাহলে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। তাহলে আপনাকে প্রথমে ইম্পর্ট্যান্টগুলোকে সবসময় বেশি গুরুত্ব দিতে হবে। ইম্পর্ট্যান্টগুলোকে আপনি বেশি করে ঝালাই করে ফেলবেন। তারপরে ওভারঅল আপনার যদি সময় থাকে তাহলে সেক্ষেত্রে অন্যান্য সেকশনগুলো ওই যে বলতেছি 60% যদি এখানে হয়ে যায়, বাকি 40%-এর জন্য আপনাকে ওখানে যেতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। পাগলের মতো মুখস্থ করে লাভ নাই। আপনাদেরকে টেকনিক্যালি আপনাদেরকে সিস্টেমেটিক্যালি আপনাদেরকে এটা কী করতে হবে? পড়তে হবে। 2020 সালে যে প্রশ্নটা আসছিল সেটার মধ্যে আপনার অধ্যায়ভিত্তিক কিছু প্রশ্ন আসছে, অধ্যায়ভিত্তিক একটা প্রশ্ন আসছিল, এবং এর আগেরবারে যে প্রশ্নটা আসছিল সেখানেও একটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন আসছিল। তাহলে এক্ষেত্রে আপনারা অধ্যায়গুলো দেখে নেবেন, যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো একটু
খেয়াল করে নেবেন কোন অধ্যায়ের মধ্যে কী আলোচনা করা হয়েছে সেটা। আশা করি আপনাদের এই প্যানেল কোড এটার মধ্যেই প্রিলিমিনারির জন্য আপনি কোয়ালিফাইড হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।